প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য। কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেনও যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না। ছাত্ররা হয়তো তাদের বুঝ কম, তারা হয়তো সব তথ্য জানেও না। আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে, যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে। এরা যখন শুনছে শেখ হাসিনা পালায় গেছে, তখন বহু লোক রাস্তায় নামে আসছে। এক সময় কথা বলতে মনের মধ্যে দ্বিধা থাকতো যে ডিজিএফআই, এনএসআই কখন রাত্রেবেলা এসে গুম করে, কখন আবার ফলো করে, কখন আবার তুলে নিয়ে যায়। এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনূস সাহেব রাগ করে, কোনটা না বললে জানি বিএনপি রাগ করে। একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ। কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য, এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণ অভ্যুত্থানের ফসল কেউ ঘরে তুলতে পারবো না। আমি প্রফেসর ইউনূসকে যতটুকু পড়েছি, উনি অ্যাজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন, কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না। প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য। ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন। কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এইদিকে। সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেনও যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না। আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, যেই দায়িত্বকালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে। সেই টেলিভিশনের জন্য আমার দেশ এই নতুনভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে, আমি বলছি নো, আমরা আবেদন করব না। এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব? এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, সে তো ফকির না। আপনার কাছে কি আবেদন করবে আপনি তার ঘরে ত্রাণ পৌঁছে দেবেন? আজকে প্রত্যেকের এই যে কথা বলা, এই যে ক্ষমতা, এই যে গাড়িতে পতাকা উঠানো, সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই? রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা চেয়ে লাইসেন্স ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া। আমি আজকে এখান থেকে দাবি করছি, শীর্ষ নিউজ, শীর্ষ কাগজ, দিগন্ত টেলিভিশন, আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, যত কর্মীরা, সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা যেভাবে ছিলাম, লড়াই করেছি, লড়াই চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার।